ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি আজকে যে মন্ত্রটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, এই মন্ত্রটি অত্যন্ত খুব পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রটি কিসের জন্য নিয়ে হাজির হয়েছি এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আমাদের দেশে এখন তন্ত্র মন্ত্র এরকম ভরপুর হয়ে গেছে যেটা আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। তো এই সমস্ত তান্ত্রিক যারা আছেন তারা তো ইউটিউব তান্ত্রিক, তার মানে ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের মন্ত্র এবং তন্ত্র যন্ত্র সংগ্রহ করে মানুষের ক্ষতির সাধন করতে পারে, ভালো কিছু করতে পারে না। তো সেই ক্ষতির সাধন কিছু কিছু অসাধু তান্ত্রিক আছেন, যারা আমাদের মতন, যাদের অনেক বড় বড় নাম আছে, এরকমও কিছু অসাধু তান্ত্রিক আছেন যারা আমাদের মতন পেশায় তান্ত্রিক। যেমন একটা তান্ত্রিক আছে ইউটিউবের তান্ত্রিক, যেটা পেশায় তান্ত্রিক না। আর আমি যেটা বলছি এটা হলো পেশায় তান্ত্রিক, তন্ত্র ক্রিয়া কাজ যারা করেন 12 মাস মানব কল্যাণের জন্য। আর যারা অসাধু তান্ত্রিক তারা মানব কল্যাণের কাজ কখনো করে না, তারা সবসময় মানুষের ক্ষতির সাধন করে। তো এই মানুষের ক্ষতির সাধন করার জন্য কিছু তান্ত্রিক কিছু অর্থের বিনিময়ে মানুষের কিছু ক্ষতির কাজ করে। বিভিন্ন ধরনের শ্মশান থেকে চালান করে, কবরস্থান থেকে চালান করে, বিভিন্ন 4 রাস্তার থেকে চালান করে, 3 রাস্তার থেকে চালান করে, ক্ষেতের আল থেকে চালান করে, নদীর পাড় থেকে চালান করে, শূন্য ভিটা থেকে চালান করে, কোনো বৃক্ষ গাছের নিচ থেকে চালান করে। এইভাবে বড় বড় কিছু চালান করা হয়। তো এই ভয়ানক বড় বড় যে চালানগুলি করা হয়, তো ওই চালানগুলি আপনি ছোটোখাটো কিছু মন্ত্র আছে যেগুলি জাদুটোনা বান কুফরি কালাম কাটার জন্য, সেই ধরনের মন্ত্র দিয়ে কিন্তু এই চালানগুলি কাটা সম্ভব হয় না। কারণ আপনি যে চালান কাটবেন একটা দেবতা বা 2টা দেবতার দোহাই দিলেন একটা মন্ত্রের ভিতরে, তো সেই চালান হয়তো নাও হইতে পারে, তাহলে কে কাটবে? তো সেদিকে লক্ষ্য করে আজকে আমি চালান কাটার জন্য, যত বড় চালান আপনার শত্রু করুক, 33 কোটি চালান কাটাবে এই মন্ত্রে, সেই মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন, সঠিক নিয়ম আপনাদের বলে দেব। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার প্রশ্ন, আবার একটাই চাওয়া, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের ভিতরে ইদানিং দেখতেছি অনেকটা সিটিং বাস ঢুকে গেছে। কিছু সিটিং বাস ঢুকে উল্টাপাল্টা কিছু কমেন্ট করতেছে, উল্টাপাল্টা কিছু কথা বলতেছে। তো সিটিং বাসরা যারাই সব এগুলি বলে কোনো লাভ নাই, উল্টাপাল্টা কমেন্ট করে। কারণ সিটিং বাস সারা জীবন সিটিং বাসেই থাকে। এগুলি কারা করে জানেন? যাদের অনেকের চ্যানেল ইউটিউবে আছে, তারা চ্যানেলের সামনে এসে কথা বলে না, পিছন থেকে কথা বলে। আবার কিছু কিছু আছে যারা উল্টাপাল্টা ভাড়াটিয়া কমেন্ট করে। ভাড়াটিয়া কমেন্ট তো বোঝেন, অন্য চ্যানেল থেকে এসে অন্য জায়গায় উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে। তা যাই হোক, উল্টাপাল্টা কমেন্ট করে যারাই করুক, নিজেরা মানুষের কল্যাণের কাজ জীবনে কোনোদিন করতে পারো না আর পারবা না। কারণ সারা জীবন কিছু কিছু তান্ত্রিক আছে, তাদের অভিশাপের নিচে তোমরা থেকে যাবা। তোমরা তো অভিশাপে জ্বলবা, তারই সাথে সাথে তোমাদের সমাজের, তোমাদের ফ্যামিলির কিছু কিছু লোক এই অভিশাপে জ্বলবে। এগুলো মাথায় রাখবা। কিছু কিছু অভিশাপ দিতে হয় না, সেগুলো সৃষ্টিকর্তার থেকে হয়ে যায়। তা অকারণে কারো পিছিয়ে লাগতে গেলে কিন্তু অভিশাপ এমনিতেই হয়ে যায়। আমার পিছনে যারা অকারণে লাগছো, আমি তাদেরকেই বলছি, অভিশাপ দিতে হয় না, অভিশাপ হয়ে যায়। তো আমি আজকে মুখ থেকে অভিশাপের কথা বললাম, এতদিনে বলি না, এতদিনে দেখেছি। তাই এই অভিশাপ যখন শুরু হয়ে যাবে, তোমার গোটা ফ্যামিলিতেই, সংসারের ভিতরে অভিশাপ শুরু হয়ে যাবে। তুমি মনে করো না তোমার একার অভিশাপ হবে। তা তোমার অভিশাপ হলে তো কেউ বুঝতেই পারবে না কিছু। তা তোমার সংসারে সবার যখন অভিশাপ শুরু হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে অভিশাপ কেন শুরু হয়েছে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আজকের বলা এই পাওয়ারফুল মন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন। আপনাদেরকে যত পাওয়ারফুল জাদু টোনা বান নোরা কালাম উল্টা কালাম কুফারি কালাম শ্মশান চালান মশান চালান কবরস্থান চালান
যা যে ধরনের বান আপনাকে মারুক শত্রু, আমার বলা নিয়ম মতন আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করবেন, 33 কোটি বান একসাথে কেটে যাবে। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদের প্রয়োগ করতে হলে আগে যে কোনো অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন ভালোভাবে এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে এই মন্ত্রটি, রুদ্রাক্ষরের মালা আছে, যে এই যে মালা দেখছেন আপনারা, আমার যে কণ্ঠস্থ যে মালা দেখেছেন, যে রুদ্রক মালা, এই রুদ্রাক্ষরের মালা 108 দানা মালা হয়, সেই এক মালা জপ করে নেবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, আগরবাতি মোমের বাতির সামনে জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং পরিষ্কার শুদ্ধ আসনে আপনি বসবেন। আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন আর সুন্দরভাবে বসে এই মন্ত্রটি এক মালা জপ করে নিলেই এই মন্ত্রটি পাওয়ারফুল হয়ে যাবে। মন্ত্রটি সিদ্ধ মন্ত্র, তারপরেও যদি আপনারা এক মালা জপ করে নেন, তারপরও আপনাদের আরও বেশি পাওয়ারফুল কাজ করবে। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদের প্রয়োগ করতে হলে এই সর্বপ্রথম যেটা প্রয়োজন, কিছু উপকরণের দরকার হবে। সেই উপকরণ কি? খুব সহজ, আমি আপনাদেরকে বলবো না এরকম সেরকম, এরকম কিছুই না। সর্বপ্রথম আপনাদের একটা তামার ঘটির প্রয়োজন হবে। তামার ঘটি যখন আমার কাছে নেই, তো তামার ঘটি যেরকমই হোক, একটা তামার ঘটির প্রয়োজন হবে। একটি এরকম একটা তামার ঘটি, যেরকম আমি, আপনারা একটু লাইনে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে তামার ঘটি বলেছিলাম, এটা এই যে তামার ঘটি দেখেন, এই যে এরকম একটা তামার ঘটি আপনাদের সংগ্রহ করতে হবে। এই তামার ঘটিতে আপনাদের কি করতে হবে? এক ঘটি গঙ্গা জল নিতে হবে। গঙ্গা জল যাদের বুঝতে সমস্যা হয় তাদেরকে সহজে বলে দিচ্ছি, যেটাকে নদীর জল বা পানি বলা হয়। নদীর জল বা পানি, সেটা আপনি নদীর থেকেও নিতে পারেন, বা আপনার বাড়ির সামনে যেটা নদীর নালা, যেটাকে খাল বলা হয়, সেখান থেকেও আপনি নিতে পারেন। কিন্তু পুষ্কুনির পানি আপনি নেবেন না, বা জল আপনি নেবেন না। তো এক ঘটি জল নিয়ে আজকের বলা এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি যেটা আপনি ভালোভাবে মুখস্থ করেছেন, সেই মন্ত্রটি, এবং আপনি আনে নেবেন একটা কাঁচি, পুরানো একটা কাঁচি নেবেন, যে কাঁচি দিয়ে ধান কাটা, যে কাঁচি দিয়ে ধান কাটে, সেই কাঁচি, যেটা দিয়ে অনেকবার ধান কাটা হয়েছে, এরকম একটি কাঁচি নেবেন, পুরন কাঁচি। সেই পুরন কাঁচি দিয়ে আজকের বলা যে এই মন্ত্রটি, যেটা আমি আপনাদেরকে দিচ্ছি, এই মন্ত্রটি পাঠ করবেন। এবং এই কাঁচি, এটা মনে করেন একটা কাঁচি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা হাতে নিলাম, একটা কাঁচি। তো এই ঘটিটা জল যে রেখেছেন, সেই ঘটির ভিতরে যে আপনি আজকের বলা মন্ত্রটি পড়বেন, আর এইভাবে আপনি সেই জলের ভিতরে এরকম কাটতে থাকবেন, এভাবে পোষাতেই থাকবেন, শুধু পোষাতেই থাকবেন, মন্ত্রটি পড়বেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি পড়তে থাকবেন এবং পোষাতেই থাকবেন। তো এইভাবে একবার মন্ত্র পড়বেন, মন্ত্রটি একবার মুখস্থ হয়ে গেলে একটা ফুঁক দিবেন এই জলে। কিন্তু আপনি এই কাঁচিটা জল থেকে জাগাবেন না, এটা আপনার পানির ভিতরেই থাকবে, আপনি পোষাতেই থাকবেন। একবার মন্ত্র শেষ হলে একটা ফুঁ দিবেন আর পোষাতেই থাকবেন। আবার যখন আপনার মন্ত্র আর একবার পড়া হবে, এইভাবে আর একটা ফুঁ দিবেন এবং পোষাতেই থাকবেন। এইভাবে সর্বমোট আপনি 3 বার মন্ত্র মুখস্থ করে 3টা ফুঁক মারবেন। 3টা ফুঁক মেরে এই যে জলটা হবে, সেই জলটা আপনি কিছু সংখ্যক জল, সেই যে রোগী যে থাকবে, যার এই সমস্যা, তার ডান হাতে এই ঘটি থেকে আপনি ডান হাতে কিছু সংখ্যক জল ঢেলে দেবেন, খেয়ে ফেলবে। এরকম 3 বার তাকে খাইয়ে দিবেন। আর একটু জল ঢেলে সেটা তার মাথায় দিয়ে দেবেন, তালুটা যেন ভিজে। এবং বাদবাকি যে জলটা থাকবে, সেই জলটার যে অর্ধ অংশ জলটা দিয়ে আপনি সাথে আপনি যদি কোনো গোসলের যে পানিটা রাখেন, সেই গোসলের পানির সাথে মিশ্রণ করে আপনি গোসল করে নেবেন সাথে। আর বাকি যেটা থাকবে সেটাকে আপনি বোতলজাত করে রেখে দিবেন। সেই পানিটার সাথে পানিটা মিশ্রণ করে এই জলটা আপনি সর্বমোটেই, জল বলেন আর পানি বলেন, যেটাই বলেন, আপনি সর্বমোট 11 দিন সকালবেলা একটু করে খাবেন। সকালবেলা বাসি পেটে একটু করে 3 বার মুখে দিবেন, হাতে ঢেলে 3 বার মুখে দেবেন। এইভাবে 11 দিনে বাকি জলটা আপনার শেষ করতে হবে। তো এই নিয়ম মতো যদি আপনি কাজ করেন, এই মন্ত্রটি দিয়ে
33 কোটি বান বা চালান, কুজ্ঞান, শত্রু যা কিছু আপনার উপরে করুক না কেন নিঃস্ব হয়ে যাবে, সাথে সাথে সব কেটে যাবে, ধ্বংস হয়ে যাবে সব কেটে। কারো ক্ষমতা নেই আপনাকে আটকিয়ে রাখে, কারণ এগুলি অসাধু তান্ত্রিকরা করে থাকে, এই শ্মশান মশান চালান এই ধরনের কাজগুলি। আর এগুলি কাটতে এই মন্ত্র ছাড়া হয় না। তো বন্ধুরা, মন্ত্রটি ভিডিওর শেষে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি, তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।